হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি মশলা ভেন্ডি। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। সাথে ডেসক্রিপশন বক্সে আমি আমার রিসেন্ট আপলোডেড কিছু ভিডিও লিংক শেয়ার করেছি, চাইলে তোমরা সেগুলো দেখতে পারো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথমেই ভেন্ডিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। এখানে আমি প্রায় 150 গ্রাম মতো ভেন্ডি ব্যবহার করেছি। এবার একটি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিলেই হবে। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলেও ভেন্ডিগুলিকে ভেজে নিতে পারেন। ভেন্ডিগুলি ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি একটি পাত্রে। এখানে আমি টক দই ব্যবহার করেছি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো টক দই। এরপর একে একে অ্যাড করছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরের গুঁড়ো। ব্যাস, এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিন। ঘরে পাতা দই হলে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হতো, যেহেতু দোকানের দই আমাকে খুব একটা বেশি সময় ধরে ফেটাতে হয়নি। এবার একটি কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আদা বাটা এবং রসুন বাটা। মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। এরপর আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। এবার মশলাটিকে আরও একবার কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়লে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি নতুন করে আর কিছু ব্যবহার করিনি, কারণ প্রথমেই টক দইয়ের সাথে আমি পরিমাণ মতোই সব কিছু ভালোভাবে দিয়ে দিয়েছিলাম। এরপর মশলাটাকে 1 থেকে 2 মিনিট সময় মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়লে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডি। দেখুন মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি। মশলার সাথে ভেন্ডিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো চিনি ব্যবহার করেছি। যেহেতু টক দই, অল্প পরিমাণে চিনি ব্যবহার করলে এর স্বাদ আরও ভালো হবে, তাই চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এখানে আমি অ্যাড করেছি অল্প পরিমাণে জল, যাতে ভেন্ডিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রেখে দিন। দেখুন ভেন্ডিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ব্যাস, ভেন্ডি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিন। আর এই মশলা ভেন্ডি বাড়িতে অবশ্যই বানাবেন কিন্তু, এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।